দেশের মানুষের আজকে চাল ডাল তেল লবণ প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। আমাদের শীতকালে এই সময় তো সাধারণত জিনিসের দাম বাড়ার কথা না, কিন্তু তারপরেও সব জিনিসের দাম বেড়েছে। আবার বলে জিনিসের দাম নাকি কমিয়ে দিয়েছে। কমানোটা কি? প্রত্যেকটা মিডিয়া, রেডিও, টেলিভিশন, পত্রিকা সব জায়গায় ইউনুসের এজেন্ট বসা, এবং তাদেরকে থ্রেট করা হয়, এবং সেখানে মালিকানাও কেড়ে নেওয়া হয়েছে। বাজারে যে টেলিভিশন নিয়ে যাবে আগেই বলে দেয় দাম কমিয়ে দিতে, যদি কমিয়ে না বলে তো ওই দোকানও থাকবে না, লুটপাট করবে, আর টেলিভিশনও থাকবে না, জ্বালিয়ে দেবে। তখন তারা কম করে দাম বলতে বাধ্য হয়। কিন্তু প্রকৃত দাম পাওয়া যায় যখন ক্রেতারা নিজেরা কেনে, তাদের পকেটটা যে খালি হয় সেটা তারা বোঝে। আজকে দিনমজুরের আয় রোজগার নাই, আজকে সাধারণ খেটে খাওয়া মানুষের আয় রোজগার নাই, ব্যবসা বাণিজ্য নাই, একটার পর একটা শিল্প কলকারখানা বন্ধ। এ পর্যন্ত প্রায় 150-র উপর গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, শ্রমিকরা বেকার হয়ে মানবিত জীবনযাপন করছে। আজকে কৃষকরা সেচ পায় না, সমস্ত জমি চাষ করতে পারতেছে না, কি বিদ্যুৎ নাই। আমি তো প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে এসেছি, বিদ্যুতের তো কোনো কমতি ছিল না। 28,000 মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমরা অর্জন করেছি। আমাদের যেটা চাহিদা হতো 16,000 মেগাওয়াট, 17,000 মেগাওয়াট, আমরা তা উৎপাদন করতাম। এখন হচ্ছে না কেন? বিদ্যুৎ তৈরি করার জন্য যে উপকরণ কেনা, সেটা অর্থ তো বাজেটে ধরা ছিল, সেটাকে গেল কোথায়? তার জবাব দিতে হবে তাকে, সে জবাবও তাকে দিতে হবে। একদিকে দেশটাকে লুটে খাচ্ছে, আরেকদিকে খুন করছে, আর সব জায়গায় আওয়ামী লীগের দোষ। আওয়ামী লীগের দোষটা কিসের? আওয়ামী লীগের আমলে এই দেশের মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছে। আওয়ামী লীগের আমলে এদেশের মানুষ দুবেলা কেন 3 বেলা 4 বেলা খাবার সুযোগ পেয়েছে। আওয়ামী লীগের আমলে এদেশের মানুষের বিনা পয়সা ওষুধ পাচ্ছে কমিটি ক্লিনিকের মাধ্যমে, চাকরি পেয়েছে, কাজ পেয়েছে, ফ্রিল্যান্সিং করতে পেরেছে, স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করে দিয়ে মানুষকে আমরা সুযোগ করে দিয়েছি, প্রযুক্তি শিক্ষা দিচ্ছি। সব দিক থেকে দেশ এগিয়েছিল। সারা বিশ্ব বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত করতে হয়। সেখানে এরা প্রত্যেকটা জিনিস জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে বলে গাঁজা বানিয়েছি। গাঁজার চিত্রটা আর বাংলাদেশের ওই ইউনুস ক্ষমতা আসার আগের চিত্র ধরো, জ্বালাও পোড়াও, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, বিটিভি ভবন থেকে শুরু সব যে আগুন দিয়ে পুড়িয়ে, তার সারা দেশ যে আগুনে চলছে, ঠিক তার আগে ওই 7ই জুলাই আগে বাংলাদেশের চিত্রটা তুলনা করে দেখুক তো, ইউনুস এটা বলবেই। আর ইউনুসের বিচার ইনশাআল্লাহ সে বিচারও করবো। দেশের মানুষের অর্থ সম্পদ লুটে দিয়ে হত্যা করে বাংলাদেশটাকে একটা শ্মশানে পরিণত করে আজকে সে বেশ সুখে